আপনার বাসায় যদি আগের দিনের বেঁচে যাওয়া কিছু ভাত থাকে আর সাথে থাকে কিছু সবজি, তাহলে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই মজার ফ্রাইড রাইসটি। আমি এখানে আমার বাসায় থাকা কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো সবগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিব। আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল, সাথে পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা একটু উপরে উঠিয়ে রেখে নিচে আমি একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিম দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, অথবা আপনাদের বাসায় যদি সেদ্ধ করা মুরগির মাংস থাকে তো ওটাও আপনারা ইউজ করতে পারেন, ছোট ছোট পিস পিস করে কেটে কেটে। অথবা ডিম, মুরগির মাংস কিছু না দিলেও এটা অনেক বেশি টেস্টি হয়। তো ডিমটা আমি এরকম স্ক্র্যাম্বল করে নিলাম। তারপর একটু ডিমটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটার সাথে মিলিয়ে ভেজে এখন আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিব। সবজিগুলো আগে থেকেই কেটে রাখতে হবে। ডিম ভাজার পর সবজি কাটতে গেলে ডিমটা পুড়ে যেতে পারে, তো তখন খেতে ভালো লাগবে না। তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলোর সাথে একটুখানি ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। তারপর একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টা কাঁচা মরিচ। তো এই মরিচটা ডিপ ফ্রিজে ছিল দেখে এরকম ধোয়া বের হচ্ছে। তো সাথে দিয়ে দেব অল্প একটু পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে আসলে আমি ভাতটা দিয়ে দেব। তার আগে একটু টেস্ট করে নেব ঝাল লবণ কেমন হলো। ভাত দেওয়ার পর সবজির সাথে ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আবার টেস্ট করব যে ঝাল লবণ ঠিক হলো কিনা। যদি ঠিক না হয় তখন আমাদের প্রয়োজন মতো লবণ ঝাল যা লাগবে তা দিয়ে দেব। আমার এখানে একটুখানি লবণ লাগবে আর একটুখানি গুঁড়া মরিচ লাগবে। তো আমি এগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চুলার জালটা একদম লো করে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর রেডি হয়ে যাবে আমাদের মজার মজার ফ্রাইড রাইস। তো এই তো আমি সার্ভ করে নিচ্ছি। আমি সাথে রেখেছিলাম সবজি পাকোড়া। তো আমার বাসায় শীতের যে সবজি ছিল সবগুলো মিলিয়ে আমি একটা পাকোড়া বানিয়েছিলাম। তো ফ্রাইড রাইসের সাথে সবজি পাকোড়া খেতে ভালোই লাগছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।